কৃষ্ণকে দেখতে পাই, তাই বলছে নয়ন মুদিলেও দেখি আবার মেলিলেও দেখি। এ কেমন দেখা দেখি? শুধু কি তাই, আর কি হয় জানিস? আমি যদি চলে যাইও পথে, শ্যাম যায় আমার সাথে সাথে। আর যদি চলে যাইও পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। যদি যাইও পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। যদি চলে যাইও পথে, শ্যাম যায় আমার সাথে সাথে। আর যদি চলে যাইও পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। আর চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। সাথে সাথে হেঁটে যাই রে, সাথে সাথে হেঁটে সাথে সাথে হেঁটে যাই রে। সাথে সাথে হেঁটে যাই রে। চরণে চরণ ঠেকাইয়ে, সাথে সাথে হেঁটে যাই রে। চরণে চরণে ঠেকাইয়া, সাথে সাথে হেঁটে যাই রে। ললিতা, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, কৃষ্ণ আমার পেছনে পেছনে হেঁটে যায় চরণে চরণ ধরে। কিন্তু জানিস কি, ভ্রমেতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। আমি থাকি যেন পরিমূঢ় ছিয়া। করে বরছিয়া। আমি মনে করি আমার পেছনে কেউ হেঁটে আসছে, কৃষ্ণ মনে হয় আমার পেছন পেছন হেঁটে আসছে। যেই নাকি পেছনে তাকিয়ে দেখি কেউ সঙ্গে নাই, তখন আমি অজ্ঞান হয়ে সেই রাস্তার মধ্যেই পড়ে যাই। সখী, আমার এমন কেন হলো? যে দাগা পেলাম শ্যাম দাগে, এছাড় জীবনের কি বা দায়? আমি তিল ও তুলসী দিয়া সমর্পণ করিব গিয়া ওই জনমের মতো রাগ আহ্বান। আমি কি করব জানিস? আমি শ্রবণে কোন দল দিব, ওই দেশে হইয়া যাব। শ্রবণে কুণ্ডল দেব, যোগিনী হইয়া যাব। শ্রবণে কুণ্ডল দিব, ওই দেশে হইয়া যাব।
বলছেন রাধে, তোমার যেই দশা হয়েছে সেই দশা যদি সবার হতে পারতো, সবাই তো কৃষ্ণ বলে যোগিনী হয়ে যেত। দাদা বলছে আমি এই ঘরে আর থাকবো না, যেই ঘরে কৃষ্ণ নাম করিতে মানা, কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, আমি যোগিনী হয়ে কানে কুণ্ডল দিয়ে আমি এই গৃহ পরিহরি, আমি এই গৃহ ছেড়ে বৈদেশী হইয়া যাব। আর কি করব? আমি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, আমার কোনো দুঃখ থাকবে না, আমি রাস্তায় রাস্তায় কৃষ্ণ নাম গেয়ে বেড়াবো। এবার সখীরা সবাই বলছেন রাধে তুই এমন করে আর কাঁদিস না, দেখ দেখ একটু গগনের পানে চেয়ে দেখ, আর তো বেশি সময় নাই, ওই তোকে বধূ ডাকলো বলে। তুই এমন করে কষ্ট পাস না, তুই যেই রূপ দেখিয়েছিস আর যেই রূপ দেখে এসে তোর যে অনুরাগের জন্ম হয়েছে, সেই অনুরাগ আর বেশিক্ষণ টিকবে না। তুমি আর এমন করে কেঁদো না, ভালো করে একবার শোনো কি হয়েছে জানো। এবার রূপের কথা, অনুরাগের কথা অষ্ট সখীকে যখন রাধারানী বলছেন, তখন কি হয়েছে? ও সখী শোনে রূপের কথা কইতেছিল বসিব, কেন কালে রাধা বলে বাজলো শ্যামে বাসিব। রূপের কথা কইতেছিল করছেন কৃষ্ণ কেমন দেখতে, কৃষ্ণ দেখে রাধারানীর ভাব কেমন হয়েছে, সেই অনুরাগের জন্ম কেমন করে হলো, এসব কথা বলতে বলতে রাধারানীকে ভালো করে সখীরা বলছে সখী অমন করে তুই আর কাঁদিস না, ভালো করে কান্দিয়ে শোন, ওই দেখ বৃন্দাবনে রাধা বলে সেই বাঁশি বেজে উঠেছে, ধৈর্যের নারহী বেশ। সখী তুই অমন করে কাঁদিস না, তুই ভালো করে একটু সাজ, কারণ এই তো সময় মহামিলনের সময়, এই সময় যদি পার হয়ে যায় তুই তো আর সময় পাবি না। তাই কি করিস সখীরে, ধৈর্যের নারহী বেশ। তুই কি করবি শোন, আমরা তোকে সুন্দর করে বলে দেই, তুই যেন আর উল্টো পাল্টা কিছু করিস না, কারণ কৃষ্ণ দর্শনে যাবি তো, তুই একটু সুন্দর করে সেজে যা। তাই এবার ললিতা বিশাখা রাধারানীকে বলছেন সখী যেই নাকি ওই বাঁশির শব্দ রাধা রাধা বলে বাজবে, তোর কিন্তু আর ধৈর্য ধরবে না, তাই তুই কি এখন থেকেই ভালো করে সাজ, তুই রাসে যাবি বলে। কেমন করে সাজবি জানবি, আমি তোদের বলে দেই। রাধে নীলট্ট পট্ট শাড়ি আউলিয়া পরহ যেন খুলিয়া না পড়ে সেই কালে, যেন খুলিয়া না পড়ে সেই কালে। রাধে নীল শাড়িটাকে ভালো করে পর, যেন রাস নৃত্যর সময় শাড়িটা খুলে না যায়। আর কি করবি জানিস, শোন শোন, কবলি আউলিয়া হয় ছোট করো বেনির রচনা,
চলো শোন রাধে, তুই যে খোপা বেঁধে আছিস, তুই যখন রাস নৃত্য করবি খোপাটা খুলে যেতে পারে, তাই বলি তুই তাড়াতাড়ি করে বিনুনি গা। রাধারানীকে সখীরা বলছে বিনুনি গা, আর নীল শাড়িটা তাড়াতাড়ি করে ভালো করে পর। আর কি করবি? কাচরি পিন্দিয়া হয় ভিতরে রাখো হোতার, খুলিয়া পরয় জানো বলে। এই যে এত সুন্দর মণিমুক্তার হার তুই পরেছিস, ভালো করে কাপড়ের নিচে ঢুকিয়ে রাখ, যদি তুই যখন রাস নৃত্য করবি যেন খসে খসে মাটিতে না পড়ে। আর কি করবি জানিস কি? শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী, তাই কাজল করিতে বলি মানা। সখী, তুই তো কৃষ্ণ দর্শনের জন্য উতলা হয়ে যাবি, তখন তোর মুখ তো ঘেমে যাবে, তাই তখন যদি কাজল পরিস, কাজল গলে গলে তোর মুখে পড়বে, তখন মুখটা কালো হয়ে যাবে, তাই কাজলটা না পরাই ভালো। আর কি করবি শোন, নূপুর পড়িতে বলি, পূর্ণতা নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী। আরো এক ভয় আছে, গুরুজন জাগে পাছে, শুনিয়া কলরব তাহা। রাধে, নূপুরটা একবার পড়তে বলি, আবার বলে পড়িস না। কেন? যদি নূপুর পড়িস তুই তাড়াতাড়ি করে হাঁটতে পারবি না, নূপুরের ভার হবে। আর আরেকটা ভয় আছে, নূপুর যখন রুনুঝুনু করে বাজবে, তোর শাশুড়ি ননদি সব শব্দ পেয়ে উঠে পড়বে, তাই তোর আর রাসে যাওয়া হবে না, তাই নূপুরটা পড়িসই না। এমন করে যখন রাধারানীকে সব সখীরা বলছেন, দুটির চাতুরী কথা শুনি বিষভান সুতা, বদনে বসন দিয়া হাসে, দিয়া প্রসাদ আদি পান, দুটিরে রাখো এ পান। এবার রাধারানী কি করলেন? সেই সখীদেরকে প্রসাদ দিলেন এবং পান তাম্বুল দিলেন। এবার রাধারানী রাস রজনীতে যাবে বলে সুন্দর করে সেজে বসে আছে। তাই এখানের এই রূপ এবং রাগ লীলা এখানে বিশ্রাম যাবে, পরবর্তীতে রাস হবে, সবাই আপনারা রাস শ্রবণ করবেন। তাই আমার যে রূপ রাগ লীলা পরিবেশনে হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, রসাভাস হয়েছে, নিজের সন্তান মনে করে, আপন মনে করে ক্ষমা মার্জনা করবেন, যেন এমন গৌর গোবিন্দের লীলা আমি সুন্দরভাবে গাইতে পারি। তাই অপাকৃত গৌর গোবিন্দের লীলা, বলি লীলা এইখানে রইল, এইখানে রইল, এইখানে রইল, রাধে রাধে গোবিন্দ বলে, রাধে 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 জয় রাধে রাধে গোবিন্দ বলো, রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় গৌর চন্দ্র।